চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর আগ্রাসন এবং বাংলাদেশিদের উপর হামলার প্রতিবাদে শিবগঞ্জ সীমান্তে মানববন্ধন করেন বৈষম্য বিরোধী ছাত্র ও স্থানীয়রা। গত 18 তারিখে বাংলাদেশের ভেতরে এসে ফসলি জমি ও গাছের ডালপালা কাটাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে একটা হাতাহাতি শুরু হয়। এ সময় ভারতের বিএসএফ সীমান্ত আইন লঙ্ঘন করে বোমা নিক্ষেপ করে। তাই ভারতের আগ্রাসন রুখে দিতে কালীগঞ্জ সীমান্তে লাখ লাখ মানুষের ঢল নামে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে নানা স্লোগান দেন স্থানীয়রা। তারা আমাদের সাধারণ মানুষের উপর তীর নিক্ষেপ করেছে, তাদের কলিজা ছিঁড়ে ফেলা হবে। সীমান্তে হামলা হলে কিভাবে জবাব দেবে বাংলাদেশ, তা জানাবো আমাদের সহকর্মী মোহাম্মদ সাকিরের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ঢুকে ভারতীয় নাগরিকদের তাণ্ডবে অনেক ফসল নষ্ট করে ও দিন দুপুরে বিএসএফ এসে আমাদের ভূখণ্ডে আগ্নেয়াস্ত্র নিক্ষেপ করার সাহস দেখিয়েছে। তাই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করায় বিএসএফ এর কার্যক্রমের প্রতিবাদে আজ বিকেল 3টায় কিরণগঞ্জ ইউনিয়নের কালীগঞ্জ মধ্যগ্রাম থেকে ভারত সীমান্তের উদ্দেশ্যে একটা মানববন্ধন শুরু হয়। এই সময় শিক্ষার্থী ও স্থানীয়রা বলেন, সীমান্তে ভারত যে ধৃষ্টতা দেখাচ্ছে তার প্রতিবাদ জানাবেন তারা। গত 15 বছর ধরে বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি এবং সাংস্কৃতিক জগতে আগ্রাসন চালিয়েছে ভারত। এখন থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। সীমান্তে যে কোনো প্রহসন রুখে দিতে দেশের জনগণ আর কোনো আপোষ করবে না বলে মন্তব্য করেন তারা। প্রয়োজনে তারা বুকের তাজা রক্ত দিবে, তবুও দেশের 1 ইঞ্চি মাটিও কাউকে দিবে না, এই অঙ্গীকার করেন। তবে পতাকা বৈঠকের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও স্থানীয়রা এখনও আতঙ্কিত। বিজিবি সীমান্তে বাড়তি সদস্য মোতায়েন করেছে এবং সীমান্ত পরিস্থিতি নজরদারি করছে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।